بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فقد قال الله سبحانه تبارك وتعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا আজকের এই সিরাত অলিম্পিয়াড কর্তৃক আয়োজিত এই প্রোগ্রামে উপস্থিত উস্তাদুল আসাতিজা, আমাদের অত্যন্ত পিতৃতুল্য অভিভাবক এবং যিনি আমাদেরকে অনুপ্রাণিত করছেন রাসূলের আদর্শে উজ্জীবিত হওয়ার জন্য, আমাদের সম্মানিত অধ্যক্ষ মাওলানা জাইনুল আবেদিন হাফিজাহুল্লাহ উপস্থিত রয়েছেন, যার নেতৃত্বে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা এগিয়ে যাচ্ছে, যিনি এই নতুন বাংলাদেশের নতুন প্রজন্মকে পথ দেখাচ্ছেন, আমাদের সেই ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি মহোদয় প্রফেসর ডক্টর শামসুল আলম স্যার এখানে উপস্থিত আছেন। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ জনাব আবুল কালাম আজাদ আল আজহারি, শেখ আব্দুল কাইয়ুম বিন নূর হাফিজাহুল্লাহ এবং আমাদের জাফর আহমদ মজুমদার ভাই সহ আরও অনেক এক শব্দে কোরআনের প্রতিষ্ঠাতা আমাদের এমদাদ ভাই আছেন। এই আয়োজকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানীয় উপস্থিতি, আমাদের উস্তাদ আলোচনা করেছেন। আমি কয়েকটি সিরাত অলিম্পিয়াডে এরকম ভিডিও বার্তাও দিয়েছিলাম এবং অংশগ্রহণও করেছি। এই অনুষ্ঠানকে প্রাণবন্ত করার জন্য, এই অনুষ্ঠানকে সুন্দর করার জন্য যেই ধরনের আয়োজন করা হচ্ছে, এটা আমাদের জন্য বিরাট এক আশার আলো জাগিয়েছে। আমি প্রথমেই যারা অংশগ্রহণ করেছো তাদের প্রত্যেককেই ধন্যবাদ জানাই, মোবারকবাদ জানাই। রাসূলের জীবনী জানা এটা বিরাট সৌভাগ্যের ব্যাপার। একবার বাংলাদেশের এক মাদ্রাসার ইন্টারভিউর মধ্যে বলা হয়েছিল যে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার সাথে রাসূলের সম্পর্ক কী ছিল। সর্বোচ্চ ক্লাসের ছাত্র, সে উত্তর দিয়েছে মেয়ের সম্পর্ক। নাউজুবিল্লাহ। অর্থাৎ রাসূলের জীবনের সাথে টাচ থাকা একজন ইমানদারের যে দায়িত্ব ছিল, সেখান থেকে এই জাতি সরে গিয়েছিল। আবারও আমাদের তরুণ প্রজন্ম রাসূলের জীবনী জানানোর জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। যারা আয়োজক আছো, আমি তাদেরকে আহ্বান জানাবো, এখানে থেমে গেলে চলবে না, এটাকে এটার একটা কন্টিনিউশন থাকতে হবে, ধারাবাহিকতা থাকতে হবে। এক বছর করলা আর করলা না, তা না। আমি মনে করি এবার যতজন তোমাদের অংশগ্রহণ করেছে, আগামী বছরের চেয়ে আরও বেশি সংখ্যককে অংশগ্রহণ করাতে হবে। যারা এখানে অন্যান্য উপস্থিতি রয়েছেন তাদের কাছে আহ্বান রাখতে চাই, আমাদের ভাই কিছুদিন আগে সাইফুল ইসলাম ভাই চলে গেছেন না, সাইফুল ইসলাম তাকওয়া মসজিদে আপনারা দেখেছেন যে সেইখানে রাসূলের জীবনী নিয়ে একবারে একটা প্রাণবন্ত উপস্থাপনা, খুবই সুন্দর হয়েছে। আমি 2015 সালে সৌদি বাদশার আমন্ত্রণে সৌদি আরব গিয়েছিলাম। আমাদেরকে স্পেশাল কিছু জিনিস দেখিয়েছে যেটা যারা হাজি বা ওমরাকারী তারা দেখতে পায় না। এটা সৌদি গভর্নমেন্টের বাদশাহ সালমানের মেহমান হিসাবে গিয়েছিলাম, আমাদেরকে দেখিয়েছে। তা আমি ওই দিন দেখলাম অনেক মায়েরা বোনেরা তারা দেখে কাঁদতেছেন, অনেক ভাইরাও কাঁদতেছে, ভালো দিক। কিন্তু আমাদের সমাজের কি চিত্র দেখতে পাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে ছিলেন সরল জীবনযাপন, আর আমাদের আরাম আয়েশের জীবনযাপন। যে মা কাঁদতেছেন তার কাঁদাকে আমি শ্রদ্ধা জানাই, যে ভাই কাঁদতেছেন তার কাঁদাকে আমি শ্রদ্ধা জানাই, কিন্তু আমাদের জীবন স্টাইলটা কি?
আমাদের জীবন স্টাইল রাসূলের সাথে কি মিল আছে? মিল নাই। এই জন্য আমরা যারা উপস্থিত আছি, আসুন যেই রাসূল এই পৃথিবীতে আগমন করেছিলেন ইসলামকে বিজয়ী শক্তি হিসাবে প্রতিষ্ঠা করার জন্য, রাসূলের সুন্নাহ অনেকগুলো রয়েছে। তার প্রধান অন্যতম সুন্নাহ হচ্ছে ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রে রাসূলের যে আদর্শ সেটাকে বাস্তবায়ন করা, রাষ্ট্রীয়ভাবে বাস্তবায়ন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু ওয়াজ করেন নাই, তিনি বাস্তবায়ন করে দেখিয়ে গিয়েছিলেন। তিনি বলেন নাই যে তোমরা রাষ্ট্রপ্রধান হও, তিনি নিজে রাষ্ট্রপ্রধান হয়েছেন। রাষ্ট্রীয় ক্ষমতার জন্য তিনি দোয়া করেছেন, রব্বি আদখিলনি মুদখালা সিদকি ওয়া আখরিজনি মুখরাজা সিদকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আজকের এই সিরাত অলিম্পিয়াড এই অনুষ্ঠানে আমি আহ্বান রাখতে চাই, এই বাংলাদেশ নতুন বাংলাদেশ। এই বাংলাদেশের যখন আজকে আমরা নতুনভাবে ইতিহাস দেখি, আমার ওই সন্তানদের যখন চিত্র দেখি যে লাশ রক্ত পড়তেছে দেখতেছি, সেই বাংলাদেশে আমি মনে করি এই বাংলাদেশ একটি ইসলামের বাংলাদেশ হওয়ার জন্য প্রস্তুত রয়েছে। এবং এই বাংলাদেশ শুধু সিরাত অলিম্পিয়াড হবে না, এই বাংলাদেশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আগমনের উদ্দেশ্য ছিল, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহর দিনকে, রাসূল ইসলামকে বিজয়ী হিসাবে প্রতিষ্ঠা করার জন্য যে রাসূলের আগমন হয়েছিল, সেই উদ্দেশ্য বাংলাদেশে সেদিন বেশি দূর নয়, যেদিন এই বাংলাদেশে রাসূলের সে আদর্শ রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমরা দেখে যেতে চাই। আমরা দেখতে পাচ্ছি যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা নামাজ পড়ার অপরাধে তাদেরকে নির্যাতন করা হয়েছে। সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন আমরা মাদ্রাসা বোর্ডে যাইতাম, রিকশায় যখন যেতাম, ভীত সন্ত্রস্ত থাকতাম কখন দাড়ি টুপি দেখে মনে অপমান করা হবে। আজকে সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবরের স্লোগানে মুখরিত হচ্ছে। আমি মনে করি সেদিন বেশি দূরে নয়, যেদিন প্রত্যেকটি জায়গায় সেই লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবর স্লোগানে মুখরিত হবে ইনশাআল্লাহ। আমরা সেই আশায় রইলাম, সেই প্রত্যাশায় রইলাম। এই সিরাত অলিম্পিয়াড যারা আয়োজন করেছে আমাদের তরুণ ছাত্র সমাজ, তারা এগিয়ে আসবে এবং তাদের নেতৃত্বে এই দেশে রাসূলের জীবন আদর্শ প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আমি সেই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই প্রোগ্রামকে সফল করার জন্য, সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সাহায্য সহযোগিতা করব, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।